আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীর যে কোনো ভাষা শেখার জন্য সে ভাষার শব্দ শিখতে হয়, কিন্তু অনেকের কাছে শব্দ শেখাটা খুব জটিল একটা কাজ মনে হয়। আজকে আমরা শব্দ শেখার তিনটা পদ্ধতি আলোচনা করব, যে পদ্ধতিগুলো অনুসরণ করলে যে কেউ খুব সহজে যে কোনো ভাষার শব্দ শিখতে পারবেন ইনশাল্লাহ। প্রথম পদ্ধতি হলো, একটা শব্দ আমরা যখন শিখবো তখন সেই শব্দের অধীনে একটা বাক্য আমাদেরকে শিখতে হবে। যদি আমরা একটা শব্দের অধীনে একটা বাক্য শিখি তাহলে সেই শব্দটা আমাদের অনেক সহজে মনে থাকবে। আমরা যদি কোরআনের ভাষা শিখতে চাই তাহলে প্রতিটা কোরআনের শব্দের জন্য একটা করে আয়াত আমরা যদি শিখি সেই শব্দটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। ধরুন, একটা পাথর আপনি যদি নদীতে বা পুকুরে ছেড়ে দেন তাহলে পাথরটা ডুবে যাবে, কিন্তু যদি আপনি একটা নৌকা বানান, তারপরে যদি সেই নৌকার মধ্যে একটা পাথর দিয়ে ওই নৌকা সহ যদি পুকুরে বা নদীতে ছাড়েন তাহলে কিন্তু ওই পাথরটা ডুববে না। কেন? কারণ হচ্ছে ওই পাথরটা একটা নৌকার মধ্যে আছে, সেজন্য আর পাথরটা ডুববে না। একই রকম একটা শব্দকে যদি আমরা আমাদের ব্রেইনে দিয়ে থাকি তাহলে সেই শব্দটা ব্রেইনের মধ্যে ডুবে যাবে বা আমরা ভুলে যাব। কিন্তু একটা শব্দকে যদি আমরা একটা বাক্যে বা একটা আয়াতের মধ্যে দিয়ে তারপরে ওই আয়াতটা যদি আমাদের ব্রেইনে দেই তাহলে ওই শব্দটা আমরা অনেক দিন মনে রাখতে পারবো। আমাদের QArabic.net ওয়েবসাইটে, আমাদের ফেসবুকে, আমাদের ইউটিউবে প্রত্যেকটা শব্দের অধীনে একটা করে আয়াত আমরা দিয়েছি, যাতে কোরআনের সবগুলো শব্দ আমরা খুব সহজে মনে রাখতে পারি। আপনারা যারা কোরআনের সবগুলো শব্দ খুব সহজে মনে রাখতে চান তারা আমাদের ফেসবুক পেজ, ইউটিউব অথবা ওয়েবসাইট ভিজিট করবেন। ইনশাল্লাহ শব্দগুলো আপনাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। শব্দ শেখার দ্বিতীয় পদ্ধতি হলো আমাদের ব্রেইনকে আমাদের পেটের সাথে তুলনা করা। আমরা চাইলেই একদিনে 1 মাসের খাবার খেয়ে ফেলতে পারবো না। ধরুন এমনটা হলো, আমি চিন্তা করলাম যে আগামী 1 মাসের খাবার আমি আজকে সকালবেলায় খেয়ে ফেলবো, এরপর বাকি 1 মাস আমি আর কোনো খাবার খাবো না। এটা আসলে সম্ভব না। একই রকম আমি যদি চাই যে আজকেই আমি কোরআনের শব্দাবলী বইয়ের একসাথেই 400টা বা 500টা ওয়ার্ড শিখে ফেলবো আর 1 মাস আমার শিখতে হবে না, তাহলে এটা সম্ভব না। খাবার যেমন একসাথে, অনেক দিনের খাবার একসাথে খেয়ে ফেলা যায় না, তদ্রূপ ভাবে একদিনে অনেকগুলো শব্দ শিখে ফেলা যায় না। খাবার যেমন প্রতিদিন আলাদা আলাদা করে খেতে হয় 3 বেলা, শব্দ প্রতিদিন পড়তে হয়। কেউ যদি প্রতিদিন অল্প অল্প কিছু শব্দ শেখে তাহলে খুব সহজেই তিনি কোরআনের সবগুলো শব্দ শিখে ফেলতে পারবেন ইনশাল্লাহ। কেন? কারণটা একটু ব্যাখ্যা করছি। কোরআনে মোট শব্দ আছে 78,000 সামথিং, 78,000-এর মতো। তন্মধ্যে একই শব্দ কোরআনে অনেকবার আসছে। মনে করেন মিন শব্দটা কোরআনে 3,226 বার আসছে, আল্লাহ শব্দটা কোরআনে 2,699 বার আসছে। তো আমি যদি মিন শব্দটা একবার হিসাবে গণনা করি, আল্লাহ শব্দটা একবার হিসাবে গণনা করি, তাহলে কোরআনের শব্দ হচ্ছে 5,100-র মতো। এই 5,100-র মতো শব্দের মধ্যে আবার অনেকগুলো শব্দই আমরা জানি, যেমন মনে করেন আল্লাহ, রাসূল, নবী, আখিরাত, জান্নাত, জাহান্নাম, এরকম অনেক শব্দই আমরা জানি। যদি এই জানা শব্দগুলোকে আমরা বাদ দেই তাহলে কোরআনের আমাদের শব্দ শিখতে হবে মাত্র 3,500টার মতো শব্দ। আমরা যদি প্রতিদিন 10টা করে শব্দ শিখি তাহলে 1 বছরের কম সময়ে ইনশাল্লাহ কোরআনের সবগুলো শব্দ আমরা শিখে ফেলতে পারবো। তবে মনে রাখতে হবে যে একসাথে অনেক শব্দ শেখা যায় না, যেমন আমরা একসাথে অনেক খাবার খেতে পারি না। প্রতিদিন যদি আমরা 10টা করে শব্দ শিখি, অল্প অল্প শব্দ শিখি, তাহলে ইনশাল্লাহ 1 বছরের কম সময়ে আমরা কোরআনের সব শব্দ শিখে ফেলতে পারবো। শব্দ শেখার তৃতীয় নাম্বার পদ্ধতি হলো নতুন একটা বিল্ডিং এ পানি দেওয়ার পদ্ধতি অবলম্বন করা। নতুন একটা বিল্ডিং এ আমরা কি করি? আমরা নতুন একটা বিল্ডিং এ যখন পানি দেই তখন নতুন একটা বিল্ডিং সবগুলো পানি, কিন্তু আমরা যত পানি দেই সবগুলো সে ধারণ করে না, কিছু পানি ফেলে দেয়, কিন্তু আমাদেরকে নিয়মিত সেই বিল্ডিং এর মধ্যে পানি দিতে হয়। আমরা যখন আমাদের ব্রেইনে শব্দ দেই তখন শুধু যদি আমি 10টা শব্দ দেই সে কিন্তু শুধু 10টা শব্দই মনে রাখবে না। আমি যদি ব্রেইনকে 100টা শব্দ দেই সে তার থেকে প্রয়োজনীয় হয়তো 10টা শব্দ সে মনে রাখতে পারবে। তাহলে আমি যদি 10টা শব্দ শিখতে চাই আমাকে নিয়মিত ব্রেইনকে 100টা শব্দ দিতে হবে। ধরুন আমি আজকে ব্রেইনকে 100টা শব্দ দিলাম, সেখান থেকে সে 10টা শব্দ শিখলো, বাকি 90টা শব্দ সে ভুলে গেল। পরের দিন আমাদেরকে আগের 90টা শব্দ, অর্থাৎ যে 90টা শব্দ আমি ভুলে গেছি সেই 90টা শব্দ প্লাস নতুন আজকের দিনের 10টা শব্দ, মোট 100টা শব্দ আমি যদি পরের দিন আবার আমার ব্রেনকে দেই তাহলে এই 100টা শব্দ থেকে ব্রেন আবার 10টা শব্দ তার কাছে রাখবে, বাকি 90টা শব্দ সে ফেলে দেবে বা ভুলে যাবে। তারপরের দিন আমাদেরকে আবার একই কাজ করতে হবে, অর্থাৎ আগের দিনে ভুলে যাওয়া 90টা শব্দ আর নতুন 10টা শব্দ, মোট 100টা শব্দ পরের দিন আবার পড়লে আমাদের আবার 10টা শব্দ মনে থাকবে। এই পদ্ধতিতে আমরা পড়বো, অর্থাৎ 10টা শব্দ শিখতে চাইলে শুধু 10টা শব্দ শিখলেই হবে না, আমাদেরকে 100টা শব্দ পড়তে হবে, সেখান থেকে আমরা 10টা শব্দ শিখতে পারবো। এই পদ্ধতিকে আমরা বলি নতুন বিল্ডিং এ পানি দেওয়া পদ্ধতি। এই পদ্ধতিতে কেউ যদি শব্দ শেখে তাহলে খুব সহজে ইনশাল্লাহ কোরআনের সবগুলো শব্দ তিনি শিখে ফেলতে পারবেন। এছাড়া কেউ যদি আমাদের কোর্সে যুক্ত হয় অথবা আমাদের ক্লাস করেন তাহলে ইনশাল্লাহ শব্দগুলো আপনাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। প্রতি মাসের শুরুতে
সপ্তাহে 2 দিন করে রাত 9টা থেকে 10:30 পর্যন্ত আমাদের লাইভ ক্লাসগুলো হয়। আপনি যদি আমাদের লাইভ ক্লাসে যুক্ত হন তাহলে ইনশাল্লাহ খুব দ্রুত শব্দগুলো আপনি শিখে ফেলতে পারবেন। আর লাইভ ক্লাসে যুক্ত হতে হলে নিচের লিংকের ফর্মটা পূরণ করুন, ইনশাল্লাহ আমরা আপনাকে লাইভ ক্লাসে যুক্ত করে নেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।